আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিক্সা চালক হত্যা চেষ্টার মামলায় কারাগারে। সাবেক এমপির ২ ছেলেসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পুরো খবরটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়া সেই রিক্সা চালক কারাগারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বর শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিক্সা চালক আজিজুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার আসামি মোহাম্মদ আজিজুর রহমানের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আজিজুর রহমান ধানমন্ডি ৩২-এ সাধারণ জনগণের হাতে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলার তদন্ত স্বার্থে আসামিকে হেফাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন। ঘটনার দিন দুপুর ২:৩০টার আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগী পিঠে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এই ঘটনায় এ বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল। গতকাল শুক্রবার দুপুর ১২:১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এক রিক্সা চালক ফুল দিতে আসেন। ধানমন্ডিতে মারধরের পর তাকে পুলিশের কাছে তুলে দেওয়ার আগে কাঁদতে কাঁদতে ওই রিক্সা চালক বলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিন এই টাকায় ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে এসেছি। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই। এ সময় উপস্থিত কয়েকজন তার রিক্সাটি ভাঙচুরের চেষ্টা করেন। রিক্সা রেখে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। সাবেক এমপির ২ ছেলেসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনের পর টনক নড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও গত ১৫ আগস্টে দোয়া মাহফিল ও খাবার বিতরণের ঘটনার পর রাতেই সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এক রাতে টেকনাফের আলোচিত ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ২ ছেলেও আছেন। তাদের গ্রেপ্তারের তথ্য শনিবার নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন। জানা গেছে, শুক্রবার টেকনাফে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনের মাধ্যমে প্রকাশ্য দলীয় কর্মসূচি পালন করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়েছিল। ওসি গিয়াসুদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টানিয়ে তড়িঘড়ি করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে তারা। খবর পেয়ে পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। ইসলামী জোটের নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নুরানিয়া অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিরাজি। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সে প্রত্যাশা পূরণে বাংলাদেশে খেলাফত আন্দোলন
সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে খেলাফত আন্দোলন দেশে ইসলামী হুকমত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইসলামী ও সমমননা দলসমূহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বা সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রার্থী তালিকা তৈরি ও প্রার্থী যাচাই বাছাই এর প্রতিক্রিয়া চলমান।